বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে শিগগিরই আইন করা হবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশ হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবার টাকা পাচারের শীর্ষে, বলেন পাচারকৃত অর্থ ফেরাতে 11 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 1.5 ঘণ্টাব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনা হয় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং এ সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে। বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, গভর্নর, বিএফআইইউ প্রধান এবং এসিসি চেয়ারম্যান। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে 1 সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। ল ফার্মের সঙ্গে চুক্তিতে সহায়তা করবে নতুন অধ্যাদেশ। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। শফিকুল আলম জানান, উচ্চশিক্ষার নামে এক সেমিস্টারে 400 থেকে 500 কোটি টাকার মতো পাচারের ঘটনাও ঘটেছে। শুধু এক ব্যক্তির টিউশন ফির মাধ্যমেই পাচার হয় বিপুল পরিমাণ টাকা। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পাচারের শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 5টি দেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে। প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। এরই মধ্যে 84 জন অভিযুক্তের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে ব্যাংক হিসাব জব্দ ও সম্পদ ক্রোকের মতো পদক্ষেপও। 1817.73 কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবের স্থিতি 872.24 কোটি টাকা। পাচারকৃত অর্থ ফেরাতে এখন থেকে প্রতি মাসে বৈঠক হবে বলেও জানান প্রেস সচিব। খুবই একটা টপ প্রায়োরিটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।